আপনারা দেখছেন মিলান শারদ সম্মান 1423। আমরা চলে এসেছি এখন সন্তোষপুর লেকপল্লীতে। আপনারা দেখছেন শারদ সম্মান 1423 ব্যবস্থাপনায় সাহায়ক এজেন্সি। চলুন আমরা একে একে দেখে নিই ঠাকুর। এখন চলে এসেছি এভিনিউ সাউথে, এটা সন্তোষপুরের কাছে। চলুন আমরা একে একে দেখে নেব এখানকার ওদের ভাবনা কি। আসুন। আমরা পেয়ে গেছি এভিনিউ সাউথের সুপ্রতিম দাসকে। সুপ্রতিম বাবু, আপনাদের এই পুজোর এবার ভাবনা কি? আমাদের ভাবনা এবছরের ভাবনা হচ্ছে পুজো পাগলের পুজো। পুজোটা হচ্ছে সারা বছর ধরে যারা পুজো করে, যারা পুজো নিয়ে চিন্তাভাবনা করে, 365 দিন যাদের মাথায় পুজোটা নিয়ে ঘোরে, সেই সব মানুষের ক্লাবের সদস্যদের নিয়ে, শিল্পীদের নিয়ে আমাদের এবারে ভাবনা। আমাদের এই ভাবনার সম্পূর্ণ ভাবনা ও রূপায়ণের দায়িত্বে আমাদের শিল্পী রিঙ্কু দাস। আর আমাদের এবারে প্রতিমাটা তৈরি করেছে পরিমল পাল। আমাদের ভাবনাটা হচ্ছে যারা পুজোর সাথে পুজোর কাজ করতে গিয়ে নিজেদের ব্যবসা, চাকরি সমস্ত কিছু বাদ দিয়ে সারা বছর ধরে পুজোটাকে নিয়ে দৌড়াচ্ছে, সেই সব মানুষকে সম্মান জানানোর জন্যই আমাদের এবারে পুজো পাগলের পুজো। এটাই আমাদের। কতদিন ধরে আপনারা এটা পরিকল্পনা করছেন? এটা আমাদের 1 বছর ধরে পরিকল্পনা চলছে। প্রায় 50,000 মানুষের ছবি তুলে এই ভাবনাটা তৈরি করা হয়েছে। বিভিন্ন ক্লাব ঘুরে শহরতলি, কলকাতা সহ কলকাতার সংলগ্ন শহরতলি ক্লাবের সদস্যদের ছবি তুলে এই ভাবনাটা তৈরি করা হয়েছে। এটা কততম পুজো আপনাদের? আমাদের 50তম সুবর্ণ জয়ন্তী বর্ষ। আচ্ছা, মিলান শারদ সম্মান আপনারা যে পেতে পারেন, তার জন্য আপনাদের কী মনে হয় যে অন্যান্য পুজো কমিটির থেকে বা অন্যান্য পুজো তারাও তো প্রতিযোগিতা এগিয়ে আছে, আপনাদের কেন দেওয়া হবে দর্শকদের? এবছরের যে ভাবনাটা, ক্লাবের সদস্যদের নিয়ে যে ভাবনাটা, এরকম কোনোদিন কেউ ভাবেনি যে এইসব সদস্যদের নিয়েও যে একটা পুজো হতে পারে, একটা ভাবনা হতে পারে, সেটাই আমাদের শিল্পী সেটাকেই তুলে ধরে। সেজন্যই আমাদের এই আশা যে আমরা এই প্রাইজটা পেতে পারি। আর দর্শক কেরম আসবে বলে আপনার? দর্শক প্রচুর আসবে আশা আমাদের, এবং গত বছরে যা দর্শক হয়েছে সেফটি বিলের প্যান্ডেল করে তাকে ছাপিয়ে যাবে আমাদের দর্শক। আচ্ছা, দর্শক আসবে, পুজো মাকে দেখা তো একটা বড় ব্যাপারই, তার থেকে আপনাদের এত সুন্দর প্রদর্শনী। এছাড়া এখানে যে সেফটির জন্য, দর্শকদের সেফটি এবং অন্যান্য ব্যবস্থার জন্য কী করেছেন আপনারা? আমরা সিসি ক্যামেরা, সিসিটিভি লাগানো আছে, আমাদের সিকিউরিটি প্রচুর পরিমাণে আছে। এছাড়া আমাদের ক্লাবের সদস্যরা আছে, তারা 24 ঘন্টায় প্রায় দর্শকদের জন্য উপস্থিত থাকে, এবং আমরা সব রকম সহযোগিতা প্রশাসনের সাহায্য নিয়ে আমরা সব রকম সহযোগিতা দর্শকদের জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম এভিনিউ সাউথের একজন কর্মকর্তার সঙ্গে। নিয়ে নিচ্ছি মিলান শারদ সম্মানের একটি ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। আমার জন্যও ভালো। মিলান্স ডিওড্রেন্ট, বিশুদ্ধতার স্পর্শের সঙ্গে আপনার সকাল শুরু। বিরতির পর ফিরে এলাম মিলান শারদ সম্মান 1423 নিয়ে। চলুন দেখে নিই অন্য প্যান্ডেল। মিলান শারদ সম্মান 1423 নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে। চলুন সন্তোষপুর ত্রিকোণ পার্কের ভিতরটা দেখে আসি এবং মাতৃ দর্শন করে আসি। আসুন। আমরা ত্রিকোণ পার্কের প্রেসিডেন্টের সঙ্গে একটু কথা বলে নেবো। আপনাদের এখানে এবার পুজো ভাবনাটা কি? আমাদের ভাবনা হচ্ছে পরমহংস বাইছে ভেলা ত্রিকোণ পার্কে হাসি। অর্থাৎ হচ্ছে আমরা আমাদের এই মূল মণ্ডপটা হচ্ছে একটা হাসির ভেলা, হাসির রথের মধ্যে দুটো হাঁস বংশমিথুনের আদরে এটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর চারপাশে
আরও 11টা হাঁস, টোটাল 13টা হাঁস এই ভেলাটাকে টানছে। এই ভেলাটার হাঁসগুলি তৈরি হয়েছে হচ্ছে আসাম থেকে আনা এক রকম বাঁশ পিস পিস করে সেটাকে তৈরি করে হাঁস তৈরি হয়েছে। সেটা এরকম ভাবনা ঘটার কারণটা এই ভাবনার কারণ হচ্ছে এটা ভেবেছে হচ্ছে আমাদের শিল্পী সুব্রত ব্যানার্জি। মেন হচ্ছে হাঁস একটা প্রাণী, যে প্রাণীটা দুধ ও জলের মিশ্রণ থেকে শুধু দুধটাকে বেছে খেয়ে নিতে পারে। অর্থাৎ হচ্ছে জীবনের আসল জিনিসটাকে ওরা বেছে খেতে পারে। আমরা হাঁসটাকে প্রতীক হিসাবে ইউজ করেছি, আমাদের শিল্পী এখানে প্রতীক হিসাবে ইউজ করেছে। আসল মণ্ডপটা কি দিয়ে তৈরি করেছে? আসল প্রতীক হিসাবে ইউজ করছি। আসল হচ্ছে আমাদের প্রত্যেকেরই জীবনের আসল সত্যটাকে বেছে নেওয়া উচিত। জীবনের মূল আনন্দ হচ্ছে আসল সত্যটাকে আমরা বেছে নিই। আমরা অনেক সময় গোল্ডেন কালারের রং দেখে ভুল করি, কিন্তু গোল্ডেন কালারের রংটা তো সোনা না, গোল্ডেন কালারের রং তো সোনা হয়। আসলে জীবনের আসল সোনাটাকে আমরা বেছে নেওয়ারই হচ্ছে আমাদের এবারটা অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন ত্রিকোণ পার্ক থেকে সারা সম্মান 1423। আপনারা এতক্ষণ দেখছিলেন ত্রিকোণ পার্ক থেকে। খুব ভালো, আমার জন্য ভালো। মিলাঞ্চ মিলান্স ডিওড্রেন্ট। বিশুদ্ধতার সংস্পর্শের সঙ্গে আপনার সকাল শুরু।